বলে সেই মায়াবতী যাকে কুলক্ষণা বলা তাড়িয়ে দিয়েছিল ওই সময় ছিল মেয়ে ভগবতী। কে যেন বলেছিল? হ্যাঁ, কে বলেছিল বলতো? হ্যাঁ, ওই সেন বাড়ির বউ বলেছিল, যার মায়ের লক্ষণ ভালো নয় তার সন্তান কি করে ভালো হবে। দেখ 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 আমরা কত বড় অপরাধ করেছি, আমরা কাকে গ্রাহ্য করেছি একবার দেখ, আমরা বড় অপরাধ করেছি, আমরা ভগবানের ভক্তঘাত করেছি, আমাদের মতো পাপী জগতে কেউ নেই। ভক্তের কাছে অপরাধ করলে ভক্ত যদি না ক্ষমে ভগবান ক্ষমা করেন। মনে পড়ে চপল গোপাল শ্রীবাসে তারই অপরাধ করেছিল, গৌর হরি বলেছিল দূরে যা, সবাইকে তিনি কৃপা করলে চপল গোপালকে তিনি কৃপা করেননি। ভক্তের কাছে গেল, ভোলানাথ বলল যাও যার কাছে অপরাধ করো, আমি বৈষ্ণব চূড়ামণি, সেই বৈষ্ণবের কাছে অপরাধ করেছ, বৈষ্ণব অপরাধ বড় অপরাধ কিছু হয় না। মা ভবতারিণীর কাছে তিনি বললেন আমার স্বামী পরম বৈষ্ণব, বৈষ্ণবের স্ত্রী আমি বৈষ্ণবী, বৈষ্ণব কি আমি মেনে নিতে পারি বাবা? তুই সব কাজে আমাকে বলে গেলি, কিন্তু তুই তো একবার শ্রীবাসে অপরাধ করতে যাওয়ার আগে আমাকে আমার অনুমতি নিন, যা তার চরণে। কিন্তু মনে অহংকার, আমি শ্রীবাসের পায়ে ধরবো কোন মহাপ্রভুর চরণে গিয়ে ধরলো, মহাপ্রভু যাও যার কাছে অপরাধ করেছো, আমি ভক্ত অপরাধ ক্ষমা করতে পারি না, সবাদের ক্ষমা আমি করব। ভগবান বলেন যে ভক্তের চরণে অপরাধ করে তাকে আমি ক্ষমা করি না। আমি তো জানতে করিনি, আমি তো অজান্তে করেছি। তর্ক চূড়ামণি লঙ্কা সহ সবাই আমাকে উস্কেছিল অপরাধ করার জন্য। না, কে তোমাকে কি বলেছে আমার জানার জন্য তুমি করেছো, তার মানে প্রমাণটা কি? এই যে সবাই তোমাদেরকে রাগিয়ে দেয় তুলসীর মালাটা কেন পড়েছো, খুলে দে খুলে দে, তুমি খুলে দাও। ও বলেলে আমি খুলেছি, এটা সেখানে কেউ শুনবে না। অপরাধ তুমি করেছো, তোমার অপরাধের ভাগ করিয়েছে সেটা জানার প্রয়োজন নেই। তুমি করেছো মানে সাজা তোমাকেই ভোগ করতে হবে। ভুলে যেও না, পাপের ভাগ কেউ নেবে না, আর পাপ তার কেউ ছাড়ে না। তাই যতক্ষণ না শ্রীবাসের কাছে ক্ষমা স্বীকার করো ততক্ষণ মহাপ্রভু কৃপা করলেন না। আমরা বড় অপরাধ করেছি, চল গিয়ে সেই মেয়ের পায়ে ধরি। আজকে সবাই এসে মায়াবতীর চরণে ধরছে, নয়ন পরিশন করছে, ক্ষমা করে দাও। বৈষ্ণবের আশীর্বাদ, সন্ন্যাসীদের আশীর্বাদ হয়ে গেল।